নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে, প্রথম পরিচ্ছেদ, বেহাই বাড়ি। অপরাহকাল, শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থমূল লেহন করিয়া বহিতেছে। একখানি জীর্ণ কলেবর ডাউলে আসিয়া ঘাটে লাগিল। একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানি নামিয়া দিল। তিনি সেইগুলি হাতে লইয়া দাড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাহির করিয়া দিলেন। মাঝি সিকিটি হাতে করিয়া বলিল, কর্তা, আমরা 5টি প্রাণী, 4 আনায় কী করে পেট ভরবে? সে কি রে, 4 আনা কি অল্প হলো? ঠাকুর, 4 সের চাউল কিনতেই তো 4 আনা যাবে। হাঁড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে আরও 2 ঘন্টা পয়সা নে, বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না, বলিল, মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় 8 গন্ডাই পুরোপুরি দিন। উভয় পক্ষে কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ 4টি পয়সা ফেলিয়া দিলেন। তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছো, বলিস আমাদের ঠাকুরমশাই একটি বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তাহার পর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পড়শিরা একটি নতুন লোকটির প্রাণে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার স্ব কার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামের কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নামোচ্চারণ করেন না। তাহার কৃপণতা খ্যাতি বহু দূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। 5 বৎসর পূর্বে এই গ্রামে শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচারণের বিবাহ হইয়াছিল। বছরখানেক হইবে তাহার বধূমাতা সন্তান সম্ভববশত পিতৃগৃহে আনিত হইয়াছিলেন। আজ 5-6 মাস হইল একটি কচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদাভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আর সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল। মনটা বিশেষ নহে একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছতে অধিকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেইখানে গিয়ে উপবেশন করিল। সেই কক্ষের ভিত্রিগাত্রে বসুধারার সপ্তরেখা আজিও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা খরচ করিয়া তিনি একমাত্র কন্যাটির বিবাহ দিয়েছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বৎসর কাল উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহে, ঋণে জড়িত হইয়া পড়িয়েছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে, 5 বৎসরের মধ্যে সে কক্ষভিত্তিতে যে একটিবারও চূর্ণ পড়ে নাই, সামান্য হইলেও তাহাও এই অসচ্ছলতার একটা নিদর্শন। এক ছোঁড়া চাকর বাহিরে বাগানের বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিলেন। বোধহয় ভাবতেছিল, বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয়ই সেও 2 টান টানিয়া লইবে। বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটাও তখন তাহার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্রই বলিলেন, ওহে, বাবুকে একবার খবর দাও, নবগাঁয়ের সীতানাথ মুখুর্জি এসেছেন। আশাহত বালক এ অনুরোধে বাক্যমাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল। গভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইল। দড়ির তালটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখিল। তারপর অপ্রসন্ন মুখে মন্থর পথে অন্তঃপুরে প্রবেশ করিল।
অনতিবিলম্বে ঋষিকেশ আধ ময়লা ধুতি পরিয়া একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সে স্থূল বপুও নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষু কোটরাগত। দুইজনে নমস্কারের আদান প্রদান হইল, কোলাকুলি হইল, কুশল প্রসাদেও জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছল ছল, গোটাকত বড় বড় জলবিন্দু গণ্ড বহিয়া তাহার গাত্রবস্তে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়া গেল। দুইজনে অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন, কাহারও মুখে কথাটি নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই, যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না। বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটে দোলায় জড়ানো, মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছে না, কাঁদিতেছে না, নিতান্তই নির্লিপ্তের মতো একদিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটি আধুলি বাহির করিয়াছিলেন। কি ভাবিয়া আবার আধুলিটি রাখিয়া একটি টাকা বাহির করিলেন। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এইরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটি দিয়া নাতনির মুখ দেখিলেন। ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলায় বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামেও প্রবেশ করিয়াছে। কলেজের নববাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথমা কন্যার মুখ দেখিলে পাড়ার লোকে সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবিল, মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়েটি, আহা, তাতে আবার মা মরা, একটু সোনাও জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রলাক্ষণ করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করিলেন। পূজার আসনে বসিয়া মাত্র শুনিতে পাইলেন তাহার বেআইন, ওগো মা আমার, কোথায় গেলি গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছেন। মাতৃ হৃদয়ে সেই উচ্ছ্বাসিত শোকাত্ম রবে সন্ধ্যাদেবী যেন শিহরিয়া উঠিলেন। ঋষিকেশের চক্ষু হইতেও ঝড়ো ঝড়ো করিয়া জল পড়িতে লাগিল। সীতানাথ মূঢ়ের মতো পূজার আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করলে? কান্না থামিলে সীতানাথ সান্ধ্যহিক শেষ করিলেন। তাহার পর জলযোগে বসিলেন। কিন্তু তাহার মনের ভিতরটা কে যেন টিপিয়া ধরিয়া থাকিল। যে কার্যের জন্য এতখানি গঙ্গাপথ অতিক্রম করিয়া আসিয়াছেন, তাহার সম্বন্ধে তো এখনো পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি বলি করিয়া আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করিলেন, দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিই। আহারান্তে বৈঠকখানাতেই তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত ভৃত্য বালক এক পাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। যে কার্যের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি হইবে না, এই ভাবিয়া ভাবিয়াই রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছোড়ার প্রাণান্ত হইল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামুক আর নেই ঠাকুর, সব ফুরিয়া গিয়াছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানালা গলাইয়া বাহির ফেলিয়া দিয়াছিল। প্রথম পরিচ্ছেদ এতটুকুই। দ্বিতীয় পরিচ্ছেদ শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।